আগের লেকচারে আমরা দেখছিলাম যে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কিভাবে কাজ হিসাব করা হয়। আসলে কাজ হিসাব করা হয় পরিবর্তনশীল বলের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের দ্বারা, এবং কেন ইন্টিগ্রেশনের দ্বারা সেটা কিন্তু আমরা আশা করি বুঝতে পারছি। তো আমাদের ফর্মুলাটা ছিল এরকম যে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কৃত কাজ আমাদের ফর্মুলা ছিল এরকম যে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল, এখানে ইন্টিগ্রেশন সাইন, এখানে হচ্ছে এক্স ইনিশিয়াল, এক্স ফাইনাল পয়েন্ট, এটা হচ্ছে লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। এখানে ফাংশন অফ এক্স আর এখানে ছিল ডিএক্স। তাহলে এটা আমরা জানছিলাম যে এইটা হচ্ছে বল, এটা হচ্ছে পরিবর্তনশীল বল, আর এই ডিএক্সটা ক্ষুদ্র সরণ, এটা ছিল ক্ষুদ্র সরণ। এবং এই পুরো চিহ্ন দ্বারা কি বোঝায়? এই ক্ষুদ্র বল এবং ক্ষুদ্র সরণের যোগফল, ক্ষুদ্র সরণের সমষ্টি। এটা কিন্তু আমরা চিত্রের সাহায্যে দেখছিলাম। তো আজকে এই ফর্মুলাটা কিভাবে ব্যবহার করা হয় বা এটা কিভাবে হিসাব করা হয় এটা আমরা শিখব। ধরো এর জন্য তোমাকে ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা জানতে হবে, সেটা হচ্ছে ফর্মুলা হচ্ছে এটা ফর্মুলা ইন্টিগ্রেশন। এখানে যদি এক্স টু দি পাওয়ার এন থাকে, এখানে থাকলো ডিএক্স, এটা সমান লেখা যায় হচ্ছে এক্সের উপরে যে পাওয়ারটা থাকবে, তার সাথে এক যোগ হবে এন প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, আর ডিভাইডেড বাই এক্সের উপর যে পাওয়ারটা থাকবে সেটাই নিচে দিয়ে ভাগ হবে। তাহলে ডিভাইড এন প্লাস ওয়ান, এরপরে প্লাস সি হচ্ছে অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে আর নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে সি এর কোনো মান থাকে না। তাহলে এটা হলো ফর্মুলা। এই ফর্মুলা ব্যবহার করে আমরা কয়েকটা ম্যাথ সলভ করব। তারপর পরিবর্তনশীল বলের দ্বারা কৃতকাজের যে উদাহরণ, স্প্রিং বল, তারপর হচ্ছে মহাকর্ষ বল, এই ক্ষেত্রে কৃতকাজটা কীভাবে হয় সেটা দেখব। এখন ধরো একটা এক্সাম্পল আছে তোমার কাছে, এক ফাংশন অফ এক্স ডিএক্স সমান হোয়াট, এবং বলে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। তাহলে কি হবে এটা যদি সলিউশন করি, ফাংশন অফ এক্স ডিএক্স, তো ফাংশন অফ এক্সের মান কিন্তু দেওয়া আছে এক্স স্কোয়ার, ফাংশন অফ এক্সের মান এক্স স্কোয়ার দেওয়া আছে, এটাকে বসাই এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ফর্মুলা অনুযায়ী এক্স লিখবো প্রথমে, এরপর এক্সের যে পাওয়ারটা আছে সেটা প্লাস ওয়ান, এক বেড়ে যাবে, অর্থাৎ টু প্লাস ওয়ান, এবং নিচে ওই মানটা দিয়েই ভাগ প্লাস সি। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে হাফ 1/3 ইন্টু এক্স কিউব, এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে খেয়াল করো কোনো কিন্তু লিমিট দেওয়া হয়নি, যদি লিমিট দেওয়া থাকতো তাহলে কি হতো? আচ্ছা, আমরা আর একটা এক্সাম্পল প্র্যাকটিস করি। যদি কোশ্চেন নাম্বার 2, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকলো, এরপরে থাকলো ডিএক্স। এটা কীভাবে করতাম? ম্যাথমেটিক্স আগের ম্যাথের মতোই আমরা করব কি, এই যে ডিএক্সটা আছে এই ব্র্যাকেটটা ভেঙে দিয়ে এই ডিএক্সটাকে এর সাথে একবার গুণ, একের সাথে একবার গুণ করে দেবো, অর্থাৎ এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এরপরে দেখো একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস দিয়ে দিলাম, তারপর আবার ইন্টিগ্রেশন সাইন, এরপর ওয়ান ইন্টু ডিএক্স। তাহলে প্রথম অংশের ক্ষেত্রফলটা আগের মতোই, সেটা কত আসবে? প্রথম অংশের ক্ষেত্রফলটা আগের মতোই, এই যে এই অংশের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করে নিয়েছি 1/3 এক্স কিউব, 1/3, এটা আমরা আগে বের করে নিয়েছি 1/3 এক্স কিউব। কিন্তু পরেরটা কত? এখানে কিন্তু খেয়াল করো এক্স নাই মানে কি, এখানে এক্সের পাওয়ার জিরো আছে, এক্সের পাওয়ার জিরো সমান সমান কত লেখা যায়? 1। তাহলে এই ক্ষেত্রে ইন্টিগ্রেশনের মান হবে কত? এক্সের পাওয়ার জিরো আছে, তার সাথে আমরা এক যোগ করে দিলাম ডিভাইডেড বাই 1। এটা যদি হিসাব করি, এখানে 1/3 এক্স কিউব প্লাস এখানে হবে এক্স, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা এই দুইটা ক্ষেত্রে কিন্তু লিমিট ছাড়া, কোনো লিমিট ছিল না, আপার লিমিট এবং লোয়ার লিমিট ছিল না, তাই একটা সি দিতে হবে। আচ্ছা, এখানে সি দেওয়া আছে, এখানে প্লাস সি হবে,
এই পাশেও হবে প্লাস সি। যদি লিমিট দেওয়া থাকে তাহলে লিমিটটা বসাবো কীভাবে, এখন শুধু আমাদের লিমিট বসানো শিখতে হবে। যারা শিখে আসছো তাদের তো কোনো সমস্যা নাই, যারা শিখোনি তারা দেখো, যদি ম্যাথটা এরকম থাকতো এক্স স্কোয়ার ডি এক্স, তো এখানে লিমিট, এখানে এই যে এক্স ইনিশিয়াল আর এখানে দেওয়া আছে এক্স ফাইনাল, এখানে এক্স ইনিশিয়ালের মান যে কোনো একটা থাকতে পারে, হয়তো বা 2 থাকলো, এক্স ফাইনাল এটার মান হয়তো 4 দেওয়া থাকলো, তখন আমরা জাস্ট এটা মানগুলো বসে দেবো। কিন্তু আমরা আপাতত এটা দিয়ে শিখি যে এই মানটার লোয়ার লিমিটটা হচ্ছে এক্স ইনিশিয়াল আর আপার লিমিটটা হচ্ছে এক্স ফাইনাল। তাহলে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন কী হবে, এক্সের উপরে 2 + 1 আর নিচে হবে 2 + 1, এটাকে একটা থার্ড ব্র্যাকেট দেব, দেওয়ার পর এই যে লোয়ার লিমিট এটা এখানে বসাবো, এই আপার লিমিটটা এখানে বসাবো। তাহলে চলো বসাই, এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল। এরপরে আমরা একটু খেয়াল করো, এই নিচে হচ্ছে 1/3, এটাকে বের করে নেবো, কনস্ট্যান্ট 1/3 এটাকে বের করে নিলাম, একটা লাইন বেশি করি। আর এখানে থাকলো হচ্ছে x³ এরপর এখানে আছে এক্স ফাইনাল এক্স ইনিশিয়াল, এটাকে সমান দিলাম 1/3 1/3। তাহলে এখন হবে কি, এই যে এক্সের জায়গায় প্রথমে বসবে এক্স ফাইনাল, এক্সের স্থলে কিন্তু এক্স ফাইনাল বসবে, মানে আপার লিমিট, একটা ব্র্যাকেট দিলাম। তো এটা হচ্ছে এক্সের জায়গায় উপরে আছে কিউব, তো এক্সের স্থলে কি বসবে, এক্স ফাইনাল। তাহলে এখানে আমরা বসাবো এক্স এফ, এরপর একটা সূত্রের মাইনাস, তারপর আমরা বসাবো একইভাবে এই এক্সের স্থলে এখানে এক্স ইনিশিয়াল লোয়ার লিমিটটা আছে, এক্স ইনিশিয়াল, এই এক্স ইনিশিয়াল এটা আমরা বসাবো। তাহলে এখানে হচ্ছে এক্স ইনিশিয়াল, তারপরে হচ্ছে কিউব। হ্যাঁ, এটাই হচ্ছে ফর্মুলা, এতটুকু শিখলে হবে। তাহলে এটাকে যদি ফাইনালি ভাঙায় 1/3 এক্স ফাইনালের উপরে কিউব মাইনাস এক্স ইনিশিয়াল এর উপরে কিউব। তাহলে ইন্টিগ্রেশন এই ফর্মুলাটাকে কীভাবে ভাঙানো হয় বা ইন্টিগ্রেশন কীভাবে করতে হয়, নির্দিষ্ট যোগজ এবং অনির্দিষ্ট যোগজ, এটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। এখন এর পরবর্তী লেকচারে আমরা এই ফর্মুলা ব্যবহার করে পরিবর্তনশীল যে বলগুলো আছে, যেমন হচ্ছে স্প্রিং বল, এটা কিন্তু পরিবর্তনশীল বল, এই বলের দ্বারা কৃত কাজ ডাব্লু, এটা কীভাবে হিসাব করা হয় এটা বের করব। তারপর মহাকর্ষ বল, এটাও কিন্তু পরিবর্তনশীল বল, এই বলের দ্বারা কীভাবে কৃত কাজ হিসাব করা হয় সেটা দেখব। এবং আমাদের এইচএসসি লেভেলে যে কয়েকটি পরিবর্তনশীল বলের দ্বারা কাজের উদাহরণ দেওয়া আছে, বাদ বাকি সবগুলো আমরা এখন পরপর দেখব। যদি এই ফর্মুলা ইন্টিগ্রেশনের এই ব্যাখ্যা মানে হচ্ছে ভেঙে দেওয়া বা ইন্টিগ্রেশন হিসেব করা আর কিভাবে পরিবর্তনশীল বলের দ্বারা কৃত কাজ, অর্থাৎ এর আগের যে লেকচারটা, এই দুটো যদি বুঝে থাকো তাহলে বাকি ক্লাসগুলো তোমার জন্য অনেক ইজি হবে।